আসসালামু আলাইকুম। জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হলো আজ 28শে আগস্ট। জামাত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার 28শে আগস্ট এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে গত 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ও অন্য অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে সোমবার 26 আগস্ট দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে জামায়াতের আইনজীবী শিশির মনি বলেন, 5 আগস্ট তৎকালীন সরকারের পতন হয় এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দকে সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কার্যত জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ আদেশ প্রত্যাহারের বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হওয়ার পর জামাতের নিবন্ধন বাতিলের মামলাটি আপিল বিভাগে পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনি। তিনি বলেছেন, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পর দ্রুততম সময়ের মধ্যে আপিল বিভাগে আবেদন করে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানি করার জন্য আবেদন করবে। আমরা আশা করি বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জামাত ইসলামের নিবন্ধন আইনগতভাবে ফিরিয়ে দেবেন। উল্লেখ্য, এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামাতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাত। গত বছরের 19 নভেম্বর সেই আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অর্থাৎ ধারণা করা যাচ্ছে জামাত ক্ষেত্রে যে নিষিদ্ধ হয়েছিল সেটা আবার তারা সবকিছু ফিরে পাবে এবং তাদের যে প্রতীক ছিল দাড়িপাল্লা সেটিও ফিরে পাবে। তারই ধারাবাহিকতায় চলছে সবকিছু। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখাবে আমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেজন্য আপনাদের করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে। নিয়মিত আপডেট আমরা আপনাদেরকে দিয়ে থাকি, এর জন্য আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।